হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। সময়টা এখন সকাল 11:30 এরকম হবে। এটা বিটি রোডের ওপর দিয়ে যাচ্ছি, আর আমি বসেছি বাসের একদম সামনের সিটে। এই সিটটা আমার খুব পছন্দ, আমার এই জায়গাটাতে বসতে খুব ভালো লাগে। বাসে উঠেই সামনের দিকেই চলে আসি আর এই জায়গাটাই খুঁজি, তবে ভিড় থাকলে অবশ্য জায়গাটা পাওয়া যায় না। আজকেও জায়গাটা প্রথমে পাইনি, প্রথমে দুজনের পরে বসেছিলাম, তারপর তারা নেমে যাওয়ার পর এই জায়গাটা পেলাম। তো আমার গন্তব্য উল্টোডাঙা SBI-এর জোনাল অফিসে। তো আমি শোভাবাজার নামবো, সেখান থেকে আবার অটো করে উল্টোডাঙা পৌঁছাবো। এখনও অনেক সময় আছে, তো চলুন আজকেও আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাই। আজ আপনাদের এক চাষির গল্প বলবো, যে কিনা তার জীবনের সব পরিস্থিতিতেই বিরক্ত। এই চাষি প্রতিদিনই ভগবান শিব বা মহাদেবের পুজো করতেন এবং তাকে বিভিন্ন রকমের অভিযোগ জানাতেন। তো সেই রকমই এক বছর প্রচুর রোদ হয়েছিল এবং প্রচুর বৃষ্টিও হয়েছিল। ফসল খুব একটা ভালো হচ্ছিল এবং চাষি অনবরত শিব ঠাকুরের কাছে কমপ্লেন বা অভিযোগ জানাতে থাকলেন এবং বললেন যে প্রভু, আপনি কিন্তু ঠিকঠাকভাবে সব কিছু চালনা করতে পারছেন না। তখন শিব ঠাকুর চাষিকে দর্শন দিয়ে বলল, চলো এই বছর তোমাকে আমি দায়িত্ব দিলাম, পুরো প্রকৃতির নিয়ন্ত্রণটা তোমার হাতে। তো চাষি তো বেজায় খুশি। চাষি রোদ দিল, একদম আরামদায়ক রোদ, পরিমাপ মতো বৃষ্টি, যাতে কোনো কিছুই কোনো কষ্টকর ব্যাপার না থাকে, এবং দেখা গেল বেশ ভালো ফসল হয়েছে। হাওয়ায় ফসলের মাথাগুলো দুলছে, দেখতে খুব ভালো লাগছে। আর এই যে দেখতে দেখতে টালা ব্রিজ পেরিয়ে শ্যামবাজারে পৌঁছে যাচ্ছি। এই জায়গাটাতে একটু জ্যাম থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো মৌসুম শেষে যখন ফসল কাটার সময় এলো, তখন দেখা গেল যে ফসল তো খুব সুন্দর হয়েছে, ফসল কাটাও হলো, কিন্তু ফসলটা ওপর থেকে দেখতে সুন্দর, ভেতরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তো এবার পৌঁছে যাচ্ছি শোভাবাজার, সেখান থেকে আবার অটো নিয়ে নিলাম। তো যাই হোক এরপর আবার চাষির সেই অভিযোগ শুরু মহাদেবের কাছে। আর এবার তো বলতে শুরু করলো যে ভগবান, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, আপনি পুরো প্রতারণা করেছেন আমার সাথে। তখন মহাদেব বললেন যে যত প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, তখন গাছের শেকড় মাটির আরও নিচে গিয়ে মাটিকে আঁকড়ে ধরে। আর এই যে পৌঁছে গেছি উল্টোডাঙা, এটা ব্রিজের ওপরে উঠছি। ভগবান মহাদেব বললেন যে গাছের শেকড় যদি মাটির গভীরে না যায়, তাহলে কখনোই গাছ থেকে কোনো ফলন হয় না। আর এই রকমভাবেই কিন্তু মানুষকেও প্রকৃতি প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেই পরিণত করে তোলে। তো যাই হোক, এবার আমাকে ব্রিজের ওপর থেকে ওই পারে যেতে হবে। ওই ফুট থেকে হেঁটে কিছুটা গেলেই আমার গন্তব্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে উঠে পড়েছি ব্রিজের ওপর, এবার ওই পারে যাব। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আশা করব বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের নতুন আরও একটা ব্লগের সাথে।